সিরাজগঞ্জের তারাশে সরস্বতী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী দইয়ের মেলা শুরু হয়েছে। এই মেলা প্রায় ৩০০ বছর আগে থেকে প্রচলিত, তাই তো দূর দূরান্ত থেকে মেলা দেখতে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থী। সোমবার দিনব্যাপী এই মেলা শুরু হয়। এই মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দইয়ের এই মেলায় নামিদামি ঘোষরা তাদের দই নিয়ে আসেন। রোববার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই মেলায় দইয়ের পাশাপাশি ঝুড়ি, মুরগি, চিড়া, মুড়ি, বাতাসা, কদমা সহ নানা ধরনের রসনা বিলাসী খাবার বেচা কেনা হয়। ঐতিহ্যবাহী তারাশের এই দই মেলা নিয়ে রয়েছে নানা গল্প কাহিনী। মেলার উৎপত্তি হলো ৩২৯ বছর আগে। বনোয়ারি লাল রায় বাহাদুর উনি এই মেলা স্থাপন করেন। এখানে বিভিন্ন জেলা থেকে দই আগমন ঘটে। সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, গুরদাসপুর, নাটোর, সিংড়া, অত্র এলাকার বহুত ভোর থেকে দই কেনাকাটা শুরু হয় এবং বিভিন্ন রকমের দই এখানে তৈরি হয় এবং আমদানি হয় প্রচুর পরিমাণে। তবে প্রত্যেকবারের তুলনায় এবারে দই আমদানিটা কম, তবে সেই তুলনায় এবার দইয়ের দামটা বেশি। দই, চিনি, দুধ, চিনির দামটা বেশি হওয়ার কারণে তো এবারে কেনাবেচাটা অনেক ভালো। তারাশের এই দই মেলা প্রায় ৩০০ বছরের পুরাতন এবং এই মেলার প্রথম প্রচলন করেছিলেন তৎকালীন জমিদার পরম বৈভব বনোয়ারি লাল রায় বাহাদুর। স্থানীয় জনশ্রুতি আছে, জমিদার নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। তার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করা হতো এ অঞ্চলের ঘোষদের তৈরি দই মিষ্টি দিয়ে। আর সে থেকেই জমিদার বাড়ির সামনে রসিক রায় মন্দিরের পাশে সরস্বতী পূজা উপলক্ষে দই মেলা বসতে শুরু করে। সে সময় মেলা চলত ৩ দিন ধরে। তখন থেকে প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে সরস্বতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে দই মেলা শুরু হয়। বর্তমানে উপঢৌকন এর রেওয়াজ না থাকলেও মাঘ মাসের পঞ্চমী তিথিতেই উৎসব আমেজে দই মেলা বসার বাৎসরিক রেওয়াজ আজও চলমান। মেলায় আসা নানা অঞ্চলের দইয়ের স্বাদের কারণে নামেরও ভিন্নতা রয়েছে, যেমন বগুড়ার দই, শিরোশা দই, শাহী দই, চান্দাইকোনার দই, শেরপুরের দই, টক দই, শ্রীপুরের দই সহ হরেক নামের দই পাওয়া যায় এই মেলায়।